ভগবদ্গীতার 10টি সেরা শ্লোক। 1 কর্মণ্যে ভেদিয়েচিকারাস্ত মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভুর মা তে সংগস্তকর্মেণি। অর্থ, তোমার কর্মের উপরেই অধিকার, ফলের উপরে নয়। কর্মফল লাভের আকাঙ্ক্ষা করো না এবং কর্মত্যাগেও আসক্ত হয় না। 2 যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহাম। অর্থ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। 3 ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্না অং ভূতা ভবিতা বা ন ভূ অজে নিত্য শাশ্বতং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থ, আত্মা কখনো জন্মায় না বা মরে না, একবার হয়ে আবার না হওয়ারও নয়। সে অজ, নিত্য, শাশ্বত ও পুরাতন। শরীর ধ্বংস হলেও তার বিনাশ নেই। 4 স আত্মন শত্রুত্বানৈব বর্তমান। অর্থ, নিজের মনকে জয় করতে না পারলে মনই মানুষের শ্রেষ্ঠ শত্রু। 5 উদ্ধরেদাত্তনাত্তানং নাত্তান্মোপসাধেত আত্মৈব হ্যাত্তন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থ, নিজেকে উন্নত করো, নিজেকে অবজ্ঞা করো না, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। 6 শ্রেয়ান দ্রব্যময় যোগাত জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর খিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যুতে। অর্থ, হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। সমস্ত কর্ম জ্ঞানের দ্বারা সমাপ্ত হয়। 15 16 17 18 19 7 পরিবর্তন সংসার ন নিয়ম অস্তি 9 33। অর্থ, পরিবর্তন প্রকৃতির নিয়ম। 8 সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ বর্জ অহং ত্বং সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ 18 অর্থ, সমস্ত ধর্ম ছেড়ে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব, শোক করো না। 9 যোদা সংহর্তে চায়ং কুর্মঙ্গানি যে ব সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্তেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থ, যেমন কচ্ছপ তার অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয়, তেমন যে ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে সরিয়ে নেয়, তার প্রজ্ঞা সুপ্রতিষ্ঠিত হয়। 10 ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমি বীর্যট তৎ স্বয়ং যোগস সিদ্ধকালে আত্মনি বিন্দতি। অর্থ, এই পৃথিবীতে জ্ঞান সদৃশ পবিত্র আর কিছুই নেই। যোগের দ্বারা সিদ্ধ হলে মানুষ তা কালে কালে নিজের মধ্যে অনুভব করে। ভগবদ্গীতা আমাদের জীবনের দিশা দেখায় তার চিরন্তন উপদেশের মাধ্যমে। এতে বলা হয়েছে, আমাদের অধিকার শুধু কর্মের উপর, ফলের উপর নয়। যখনই ধর্মের অবক্ষয় হয়, তখন ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। আত্মা অবিনাশী, সে কখনো জন্মায় না বা মরে না। মনকে জয় করতে না পারলে মনই হয় মানুষের শত্রু। মানুষ নিজেই নিজের বন্ধু ও শত্রু। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। জ্ঞানের চেয়ে পবিত্র কিছু নেই, তাই জ্ঞান অর্জনই শ্রেষ্ঠ।